সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও হামলা পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত নয়। ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ ব্যয়বহুল ভুল। যুক্তরাষ্ট্র এবং সিওলকে উত্তর কোরিয়ার সতর্ক বার্তা। হিজবুল্লাহর মারাত্মক আঘাতের পর কাফুর তাবনিদ থেকে ইসরায়েলি সেনাদের পশ্চাৎপসরণ। প্রথমবারের মতো 12 পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত। শেষ মুহূর্তে চুক্তিতে হরমুজে টোল আদায় করছে ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের পারমাণবিক অস্ত্রের সামনে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারবে না বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনী একটি আর্টিলারি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের ইসরায়েলি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন একটি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনীর ওই আর্টিলারি ঘাঁটিটি সম্প্রতি স্থাপন করা হয়েছিল। ওই ঘাঁটিতে আল আদাইসা শহরে স্থাপন করা হয়েছিল। সূত্র পাস্টুরে। ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত নয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে গত 14 দিনের মধ্যে সবচেয়ে তীব্র রুশ বিমান হামলায় অন্তত 9 জন নাগরিক নিহত হয়েছেন। ওই আকস্মিক হামলায় দেশটির আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক কিয়েভ পেরেস্কোর লাভরা আশ্রমে আগুন লেগে যায়। ইউক্রেনের কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ধ্বংসাত্মক বিমান হামলা তথ্য প্রকাশ করেছে। চলমান যুদ্ধবন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে বিশেষ আলোচনা করার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মস্কো কিয়েভ এই ধরনের হামলা চালায়। এর আগে রাশিয়ার জ্বালানি এবং সামরিক খাতের প্রধান অবকাঠামো লক্ষ্য করে নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী। রোববার ইউক্রেনের সেনারা রাশিয়ার ইউরেস্ট্রাম অঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি তেল স্থাপনার সফল আঘাত হানে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ওই স্থাপনাটি মস্কোর জ্বালানি মজুদ ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি ছিল। একই সঙ্গে তিনি তুরা অঞ্চলের আজি রাসায়নিক কারখানাতে সফল হামলার দাবি করেন, যা রাশিয়ার বিষ প্রয়োগ তৈরির অন্যতম মূল কেন্দ্র। রাশিয়া তাদের দেশে ইউক্রেনে হামলার বিষয়টি আংশিকভাবে স্বীকার করে নিয়েছে। ইউরেসিলাম অঞ্চলের গভর্নর জানান যে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা তাদের একটি শিল্প খাতের জ্বালানি সংরক্ষণকারের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার সাথে মস্কোগামী সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে তুলা অঞ্চলের গভর্নর জানান যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিতরা ড্রোনের ধ্বংসাবিশেষ নভস্কর শহরে একটি কারখানার ভিতরে পড়েছে। ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ ব্যয়বহুল ভুল। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগে যুদ্ধের পরিস্থিতি একটি বড় ধরনের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ইরানের সঙ্গে পূর্ববর্তী শান্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থকে রবার্ট ম্যালি ওই চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় অর্জন বলে বর্ণনা করেছেন, কারণ এর মাধ্যমে হরমুজ প্রণালীটি আবার খুলে দেওয়া হচ্ছে। রবার্ট ম্যালি অবশ্যই এই সমঝোতাকে একই সঙ্গে তার আগের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে একটি অকাট্য অভিযোগ হিসেবে দাঁড় করিয়েছেন এবং ওই সংঘাতকে বেপরোয়া এবং ব্যয়বহুল বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধির মতো প্রধান বড় ইস্যুগুলো এখনো পুরোপুরি অমীমাংসিত রয়েছে এবং এগুলোর সমাধান করা যুদ্ধের আগের চেয়ে এখন আরো বেশি কঠিন হতে পারে। বারাক ওবামার মেয়াদের আরো শীর্ষ কর্মকর্তা বেন রোডস ওই সমালোচনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন যে এই চুক্তির মাধ্যমে মূলত সমুদ্রের এমন একটি নৌপথ পুনরায় খুলে দেওয়া হচ্ছে যা যুদ্ধের আগে এমনিতেই উন্মুক্ত ছিল।
যুক্তরাষ্ট্র এবং সিউলকে উত্তর কোরিয়ার সতর্কবার্তা। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তার দেশে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়টি চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। ফার্সের পর দেব রাষ্ট্রটি জানিয়েছে নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা নিয়ে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ বিবৃতিতে জবাবে ওই ঘোষণা দিল উত্তর কোরিয়া। পিয়ংইয়াং ওই বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটন তার মিত্রদের অভিযোগ এবং অবস্থানগুলো ভিত্তিহীন এবং অকার্যকর। বিবৃতিতে আরো বলা হয় দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা এখন আর প্রাসঙ্গিক নয় এবং তা অতীতের বিষয়। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় আরো যুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া জাপানে উন্নত মার্কিন অস্ত্রের মোতায়েন এবং হস্তান্তরের ফলে দেশটি তার প্রতিরোধ ব্যবস্থা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতে বাধ্য হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে বিদেশি হস্তক্ষেপ মোকাবেলা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পারমাণবিক ঢাল তৈরির করা স্বাভাবিক পদক্ষেপ। উত্তর কোরিয়া 2006 সালের 9 অক্টোবর তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং আন্তর্জাতিক হিসাব অনুযায়ী দেশটির কাছে প্রায় 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে। হিজবুল্লাহর মারাত্মক আঘাতের পর কাফর তাবনিদ থেকে ইসরায়েলি সেনাদের পশ্চাৎপসরণ। লেবাননের সূত্র জানিয়েছে হিজবুল্লাহ মারাত্মক আঘাতের পর কাফর তাবনিদ ক্রসিং থেকে ইসরায়েলি সেনার সরে যেতে বাধ্য হয়েছে। তাসমির বরাদে পাসুডে জানিয়েছে সাহস হিজবুল যোদ্ধাদের সঙ্গে আজকের তীব্র সংঘর্ষের পর দক্ষিণ লেবাননের কাফর তাবনিদ ক্রসিং থেকে ইসরায়েলি সেনারা সরে গিয়েছে। আজ ভোরে শুরু হয় হিজবুল্লাহ যোদ্ধাদের নজিরবিহীন সামরিক অভিযানের পর ইসরায়েলি সেনাদের জোরপূর্বক পশ্চাৎপসরণের ঘটনা ঘটে। মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী এই তীব্র সংঘর্ষে আগ্রাসী ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র পাসটুডে। প্রথমবারের মতো 12 পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত। পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে ভারত প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের জ্যেষ্ঠ নজরদারি সংস্থা এফবিআই তাদের সর্বশেষ প্রতিবেদন নয়াদিল্লির কয়েক দশকের নীতি থেকে এক ব্যাপক বিচ্যুতির কথা প্রকাশ করেছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড এবং সরবরাহ ব্যবস্থা আলাদাভাবে সংরক্ষণ করা হতো। প্রতিবেদনে দাবি করা হয়েছে এবারই প্রথম ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে কেবল মজুদ নয় বরং কার্যক্রমভাবে মোতায়েনকৃত হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। এসআইপিআরসি বলেছে প্রস্তুত থাকা অবস্থায় পারমাণবিক অস্ত্রকে ক্ষেপণাস্ত্র সাইল এবং নতুন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা ভারতের সামরিক প্রযুক্তির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় নতুন করে মোতায়েন করা 12টি ওয়ারহেড এমন প্রথম উদাহরণ যেখানে ভারত পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত করেছে অথবা সেগুলোকে সক্রিয় সামরিক ঘাঁটিতে রেখেছে। এসবিআরসি এর হিসাব অনুযায়ী 2026 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190 পৌঁছেছে, যা আগের বছর তুলনায় সামান্য বেশি। এসব অস্ত্র বিমান, স্থল ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নিয়ে গঠিত ভারতের ক্রমোদ্যম নিউক্লিয়ার ট্রায়াড এর অংশ। প্রতিবেদনে আরো বলা হয় দীর্ঘদিন ধরে ধারণা করা হতো যে ভারত শান্তিকালীন সময়ে পারমাণবিক ওয়ারহেড এবং উৎক্ষেপণ ব্যবস্থা আলাদা করে রাখে, তবে ক্ষেপণাস্ত্রকে কানিস্টারি সংরক্ষণ এবং সমুদ্রবর্তী প্রতিরোধমূলক টহল পরিচালনা দেশটির সাম্প্রতিক পদক্ষেপ ইঙ্গিত করেছে যে ভারত কিছু ওয়ারহেড শান্তিকালীন উৎক্ষেপণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত রাখার দিকে এগুতে পারে। শেষ মুহূর্তে চুক্তিতে হরমুজের টোল আদায় করেছে ইরান। শান্তি চুক্তির শেষ মুহূর্তে ওয়াশিংটনের পক্ষ থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে রাজস্ব আদায়ের একটি শর্ত যুক্ত করেছে ইরান। সোমবার নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরানের ফার্স সংবাদ সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে আলোচনা শেষ মুহূর্তে হরমুজ প্রণালীর উপর ইরান ওমানের সার্বভৌমত্বের বিষয়টি সুস্পষ্ট এবং দায়িত্বহীনভাবে তুলে ধরতে সমঝোতা স্মারকের পাঠ্যকে সংশোধন করেছে। এতে আরো বলা হয়েছে সামুদ্রিক পরিষেবা শব্দটির ব্যবহারের অর্থ হলো যুক্তরাষ্ট্র ইরানকে মাশুল প্রদান করার বিষয়টি মেনে নিয়েছে। প্রতিবেদন আরো বলা হয়েছে ওই চুক্তিটি গুরুত্বপূর্ণ এই জলপথ সামুদ্রিক পরিষেবা পরিচালনা ইরান এবং ওমানের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে, ফলে আগামীতে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে রাজস্ব আদায়ের পথ প্রশস্ত করবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে টহল ছাড়াই পুনরায় খোলার অনুমোদন দিয়েছেন, কিন্তু ইরানি কর্মকর্তা জাহাজগুলো কোনো বিধিনিষেধ ছাড়াই চলাচল করতে পারবে কিনা তা এখনো নিশ্চিত করেননি। সূত্র গালফ নিউজ। ইরানের পারমাণবিক অস্ত্রের সামনে ইসরায়েল 2 ঘন্টা টিকতে পারত না বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন, যেখানে নেতানিয়াহু খুবই কঠিন মানুষ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প বলেন তিনি খুব কঠিন একজন মানুষ আর সত্যি বলতে আমাদের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে সে অস্ত্রের সামনে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত
না। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে অনুষ্ঠিত আলোচনায় ইসরায়েল অংশ নেয়নি। চুক্তির বিভিন্ন শর্ত ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সম্পাদিত ওই চুক্তির ফলে শেষ পর্যন্ত হরমুজ পরির স্থল পেট্রোল মুক্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে তিনি তেহরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করতে পারেন। বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের 20% বিনিময়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন তিনি। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্নের ঘোষণা দেন ট্রাম্প। ওই পোস্টে তিনি লেখেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। একই সঙ্গে ওই উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। সূত্র টাইমস অফ ইসরায়েল।